আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া আল্লাহর সাথে আমিও ভালো আছি। পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল সবাইকে। মেয়েদের কি অদ্ভুত জীবন, তাই না? বিয়ের আগে বাবার বাড়িটা সব থাকে, বিয়ের পর পরের বাড়িটাকেই নিজের আপন করে নিতে হয়। 2-3 দিন বাবার বাড়ি বেড়ানোর পর চলে আসলো যাওয়ার সময় আসলেই মনটা একটু খারাপ হয়ে যায়। তো কি আর করার, যেতে তো হবেই। এদিকে আমার মা সকাল সকাল রান্না করে নিতেছে, রান্না করে আমাকে দিয়ে দিবে যেন বাসায় যেয়ে না রান্না করার লাগে। তো প্রথমে মা ভাতটা রান্না করে করলাটা ভাজি করে নিছে। আমার মার হাতের করলা ভাজিটা অনেক মজা, একটু তিতা লাগে না। তো করলা ভাজিটা হওয়ার পর মা মুরগির মাংসটা রান্না করার জন্য প্রথমে মশলাটা কষিয়ে নিছে, তারপর মুরগির মাংসটা দিয়ে দিবে। আমার বাবা বাজার থেকে একটা কক মুরগি আনছে। সম্প্রতি গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে আমাদের গাজীপুর এলাকায়, তো আবার আমাদের এরিয়াতেই নাকি গরুর মাংসের বদলে ঘোড়ার মাংস বিক্রি করা হতেছে। তাই আমাদের এলাকার লোকেরা গরুর মাংস খাওয়া বন্ধ করে দিছে যদি ঘোড়ার মাংস হয়। তাই তাই আমার বাবাও গরুর মাংস আর আনেনি। তো আমার মা মুরগির মশলাটা কষিয়ে নিয়ে এখানে মুরগির মাংসটা দিয়ে দিছে। তো মাংসটা হালকা কষে আসলেই এতে একটা আলু দিয়ে দিছে। তো মুরগির মাংসটা কষতে কষতে এদিকে আমার মা ভাতটা ঢেলে নিতেছে। আমার মা সব কিছু রান্না করে ঢেলে নিয়ে যায় ঘরে, কালির পাতিটা ঘরে নেয় না। তো এদিকে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিতেছে। এদিকে মুরগির মাংসটা হতে হতে আমার মা হাঁডি পাতিলাগুলো মেজে নিবে। তো আমার মা ও রান্নার ফাঁকে ফাঁকে বাকি কাজগুলো করে ফেলে। আমি আমার মার স্বভাবই পাইছি, রান্নার ফাঁকে বাকি কাজগুলো আমি করে ফেলি। তো আমার মার মুরগির মাংসটা হয়ে গেছে, মা ডালটা বসিয়ে দিয়েছে চুলাতে। এদিকে আমার ভাই আমার ছেলেদেরকে নিয়ে দোকানে ঘুরতে গেছিলো। তো আসার পর ওকে বলতেছি গাছ থেকে ডাব পেড়ে দে। বললো আচ্ছা, আমি রেডি চেঞ্জ করে আসতেছি। তো প্রথমে ওই বাঁশ দিয়ে পারার চেষ্টা করছে, কিন্তু পারে নাই। তারপরে গাছে উঠে পারার চেষ্টা করছে, তাও পারে নাই। আমি বললাম থাক, নেমে যা, পরে আসলে লোক দিয়ে বাড়িয়ে খাবো। তো আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা দুয়ার সাথে আমি এগিয়ে যেতে চাই। এদিকে আমার মা রান্না করা শেষ, তো আমার জন্য বাটিতে আগে বেড়ে নিছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।